নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিবপ্রাসাদ রোজনান্তা ব্লকে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আজকে দিনটা শুরু করলাম আমাদের পাড়াটাকে দেখিয়ে। ব্লগটা পুরোটা দেখবেন। আজকে ছানার কোপ্তাকারি রান্না করব। তার জন্য ছানাটাকে দোকান থেকে কিনে এনেছিলাম। হাত দিয়ে একটু মেখে নুন, চিনি, গরম মশলা গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি, দিয়ে বল করে রেখে দিয়েছি। আলু সেদ্ধ করে রেখেছি, ফ্রেশ ক্রিম রেখেছি, টক দই রেখেছি, চারমগজ, পোস্ত, কাজু বাদাম বেটে রেখেছি, আর টমেটো আর আদা গ্রেট করে রেখেছি, নুন মিষ্টি রেখেছি, ঘি দেবো একটু, আর গরম মশলা দেবো, এগুলো রেখেছি। এবার রান্নাতে চলে এলো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেব। তেল গরম হলে আলুগুলো আগে ভেজে নেব, তারপরে কোপ্তাগুলো ভাজবো। এগুলো একটু আগে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এবার দেখে নেবো আলুগুলো ভাজা হয়ে গেল কিনা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে কোপ্তাগুলো ভেজে নেব। এবার কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। কোপ্তাগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এবার দেখবো কোপ্তাগুলো হয়ে গেল কিনা। হয়ে গেছে, হালকা ভালোই ভাজা হয়েছে। এবার তুলে নেবো কোপ্তাগুলো। একবার ঝুলো ভাজা হলো, আর একবার ভেজে তারপরে তরকারিটা করব। এগুলো আবার ভেজে নিই। এবার এইগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেব।
এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। তেলটা একটু কমিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি হলুদ দিই না, কোনো কাশ্মীরি লঙ্কাও দিই না, আর শুকনো লঙ্কা গুঁড়োও দিই না। এটাই তরকারিটা একটু সাদা সাদা হয় আর মিষ্টি মিষ্টি হয়। গরম মশলাগুলো একটু ফুটে গেলে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা কাঁচা ভাবটা চলে গেলে তারপর পরপর দিলে এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাগুলো রেডি করে রাখলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। টমেটোটা একটু কষিয়ে নিয়ে তারপর মশলাগুলো দিব। একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার চাপাটা খুলে দেখব টমেটোটা কষানো হয়েছে কিনা। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। এবার অন্য মশলাগুলো দিয়ে দেবো। চারমগজ, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। টক দইটাও দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। তারপরে গ্রেভি করার জন্য জল দেব। আগে একটু কষে যাক, একটু চাপা দিয়ে কষিয়ে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব কষা হয়ে গেছে কিনা। হ্যাঁ, কষা হয়ে গেছে। এবার গ্রেভি দিয়ে দেবো, জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেলেই আলু দিয়ে দেবো। কোপ্তাগুলো তো খুব নরম, দিয়ে আর নাড়বো না, নাবিয়ে নেব। ফোটাবো না বেশি, তাহলে ভেঙে যাবে। এটা তো পনির না, ছানা খুব নরম, ভাজা হয়েছে একে। এবার একটু ফুটে যাক, তারপরে আলুগুলো এখনই দিয়ে দিই। আলুগুলো দিয়ে ফুটিয়ে নিই। চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। আলু তো সেদ্ধই আছে, একটু ফুটে গেলেই কোপ্তা দিয়ে নাবিয়ে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব। হ্যাঁ, ফুটে গেছে। এবার সব দিয়ে দেবো, দিয়ে কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটাবো না, দিয়ে নিভিয়ে দেবো গ্যাসটা। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিই। ঘি গরম মশলাটাও দিয়ে দেবো। নুন মিষ্টিটা দিইনি, ওই নুন মিষ্টিটাও দিয়ে দেবো। ঘি গরম মশলাটা দেব, 1 চামচ ঘি দিলাম। এবার গরম মশলাটা দেব।
এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বেশি রান্না চটজলদি করি। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, কারণ ছানার তো ভেঙে যেতে পারে। একটু জাস্ট গ্রেভিটা ঢুকে গেলেই নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে উচ্ছে কুমড়ো ভাতে, ঢ্যাঁড়স ভাতে, ছানার কোপ্তা কারি আর চিকেনের ঝোল ভাত আছে। ছানার কোপ্তা কারিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।